এদের অবস্থান হচ্ছে এইরকম যে এরা যাকে মানে পছন্দ করে না তাকে আবিষ্কার করে তাকে ফলস বলতে থাকে। ওদের কাজ ছিল এটা প্রথম যখন এটা বেরিয়েছে তখনই যে এটা ফলস সেটা বলা, এবং এরা এইভাবে মানুষকে বিভ্রান্ত হতে দিয়েছে আগে এবং নিজেরাও বিভ্রান্ত করেছে। এটাও এক ধরনের ইঞ্জিনিয়ারিং, এবং সেই ইঞ্জিনিয়ারিংটা দেখেন একবার হাতে কলমে প্রমাণ করে দিয়েছে। এটা কিন্তু আমার লেখা না, এটা আমি কপি করেছি, পেস্ট করেছি, কিন্তু লিখি নাই, এটা কপি পেস্ট। এরা আমার উপরে তাকিয়ে ছিল, তুষার কি লেখে রে, তুষার কি লেখে রে। অন্যরা যে লিখেছে সেটা দেখে নাই, আমারটা দেখার সাথে সাথে মনে হয়েছে আরে এটা তো ফলস, পাইছি এরে। ওনারা আমাদের পায় নাই, আমি ওনাদেরকে পাইছি, এবং পেয়ে আমি এটা দিয়ে দিয়েছি দেখানোর জন্য যে এরা এইভাবে লেগেছিল, এরা এইভাবে আনিস আলমগীরের পিছনে লেগেছিল। এবং সে যখন বন্দী হয়েছে তখন তাদের মনে ছিল না আন্দোলনটা কথা আন্দোলনটা সাংবাদিকদের জেলের বাইরে রাখার জন্য না, সাংবাদিকদের জেলের ভিতরে ভরার জন্য না, কথা বললে তাদেরকে ঢুকিয়ে দেওয়ার জন্য না জেলখানায়। এরা সেগুলোর জন্য দেখেন মাফ চেয়েছে। কেউ যদি আমাদের কথায় আমাদের কাজে কষ্ট পেয়ে থাকেন আমাদেরকে মাফ করে দেন, ইম্পসিবল, মাফ করার প্রশ্নই ওঠে না। ক্ষমতাকে প্রশ্ন করার জন্য মানুষকে যদি আন্দোলনের পরে জেলে যাইতে হয়, তাহলে এই গণভোটকে আমি 36 বার না বলবো, কারণ এই গণভোট করেছে যারা, তারা ক্ষমতাকে প্রশ্ন করার দায়ে মানুষকে বন্দী করেছে। শেখ হাসিনার মতো নির্লজ্জতার ভিতরেও যে প্রশ্ন নয় তেল নিয়ে এসেছি, সেই অনুষ্ঠান থেকেও কেউ বন্দী হয় নাই। অথচ ফেসবুকে প্রশ্ন করার কারণে মানুষ বন্দী হয়েছে। গণতন্ত্রের ঠিকানা অনেক সুন্দর, কারণ আলহামদুলিল্লাহ যে এই গণভোট হোক আর যেই ভোটই হোক, এই অত্যাচারী অন্তর্বর্তী সরকার বিদায় নিচ্ছে। প্রতিটি মন্ত্রিসভার বিপরীতে তাদের একজন মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন এরকম একটি ধারণা দিয়ে একটা ছায়া মন্ত্রিসভা গঠন করতে পারে, এবং তারা যেটা করে ওই মন্ত্রিসভা থেকে যে মন্ত্রিসভা চলছে তাদের যে কাজকর্ম তার বিপরীতে তাদের কর্মসূচি বা তাদের উপদেশ বা তাদের পরিকল্পনাগুলি জনগণকে জানায় যে এটা এইভাবে না করে এইভাবে করা যেত, এইভাবে না করে এইভাবে। ওনারা ছায়া মন্ত্রিসভা গঠন করলে তো ওনাদের একটা ছায়া প্রধানমন্ত্রী থাকবে। ছায়া প্রধানমন্ত্রীটা কে?